সো আজকে আমরা প্রত্যেকেই একটা ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলাম। মানে আমার লাইফে বা হয়তো হয়েছে 2014 সালের দিকে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, বাট সে সময় হয়তো অতটাও আমি বড় হইনি বলতে পারো, বা এসব দিকে হয়তো আমার ইন্টারেস্টটা ছিল না, বা আমি আমার লাইফে বিজি ছিলাম। বাট আজকে যেটা হলো সেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক, এবং কিছু বলার নেই। শুধু একটাই রিয়েলাইজেশন হয় যে আওয়ার লাইফ ইজ টু মাচ আনপ্রেডিক্টেবল। মানে ইভেন ইট ডাজ নট ম্যাটার হু উই আর, দ্যাট মিনস আমরা কোথায় আছি, সমাজের কোন শ্রেণীতে আছি, বা আমরা কে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এটাই, যে আজকে যারা এই ফ্লাইটে উঠেছিল তারা উম, কিন্তু আমাদের সো কল্ড সোসাইটির গণ্যমান্য ব্যক্তি। তো স্পেশাল মেনশন টু আমাদের গুজরাটের এক্স চিফ মিনিস্টার, গুজরাটের এক্স চিফ মিনিস্টার বিজয় রূপালী। তিনিও মারা গেছেন। হুম, মানে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি সার্ভিস করেছেন অ্যাজ এ চিফ মিনিস্টার, তিনিও মারা গেছেন। তো রিসেন্ট টাইমে বলতে গেলে সত্যি আহ, একটা বড় সড়ো ভয়াবহ দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ান ড্রিম লাইনার ফ্লাইট ছিল এটা। যদিও অনেক প্রবলেম রয়েছে, মানে এটা একদিনের বিষয় নয়। এখানে দুটো কোম্পানির নাম বলবো আমি, কারণ আছে। মানে ভিডিওটা কিছু জিনিস শেয়ার করার জন্যও বটে, কিছু রিলেট করা যায় কিছু কোম্পানি সম্পর্কে, যে এই ঘটনাটা কিন্তু আজকে প্রথমবার নয়। আমি এয়ার ইন্ডিয়ার কথা বলি আমি বোয়িং কোম্পানিটা নিয়ে। সে কথাগুলো আমি লাস্টে বলবো, কারণ আজকের দিনটা সত্যিই মানে যেভাবে গেল, এত একটা দুর্ভাগ্যজনক একটা নিয়ে খবর নিয়ে। তো প্রথমেই আমরা ভালো খবরে আসি, একটা যে 242 জন প্যাসেঞ্জার ছিল আমরা জানি, তাদের মধ্যে 232 জন প্যাসেঞ্জার, 208 জন ক্রিউ মেম্বার আদার্স, আর 2 জন পাইলট। তো এখানে কিন্তু আমরা পাইলটের তাদের টেকনিক নিয়ে বা তাদের দক্ষতা নিয়ে কোনো রকম প্রশ্ন করতে পারি না, কারণ তারা মোটামুটি সবাই মানে কয়েকশো বা কয়েক হাজার ঘন্টার এক্সপিরিয়েন্সড ছিলেন। কি প্রবলেম ছিল সেটা পরে আসছি। তবে একটা ভালো খবর এটাই যে সবাই মারা যাননি। একজন প্যাসেঞ্জার সিট নাম্বার 11A সারভাইভ করে গেছে এই এয়ার ইন্ডিয়ার ক্রাশে। যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে ভালো খবর। মানে যেথায় দেখিবে ছাই, উড়ে যা দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো সব কিছুর মধ্যে একটা সবুজ পাতা এটা। তো ফ্লাইটটার নাম কি ছিল? ফ্লাইটটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট বোয়িং 7878 ড্রিম লাইনার। তো এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার ফ্লাইট অ্যান্ড বোয়িং 7878। তো এটা ইম্পর্টেন্ট, আমাদের এই নামটা জানা ইম্পর্টেন্ট। সেখানে 242 জন পিপল ছিল, ইনক্লুডিং ক্রিউ মেম্বার্স, and take off at 1:39 p.m. on Thursday and crashed within minutes and burst into flames. মানে জাস্ট 1:39 p.m. টেক অফ করেছে এবং 1 মিনিটের মধ্যেই এসব ইনসিডেন্টগুলো ঘটে গেছে। তো আমরা যদি কথা বলি যেই পার্সনটা বেঁচে গেছে, তো রমেশ বিশ্বাস কুমার বা বিশ্বাস কুমার রমেশ, যার সিট নাম্বার ছিল 11A, একমাত্র জীবিত প্যাসেঞ্জার আমাদের এই এয়ার ইন্ডিয়ান ক্রাশে। তো তিনি শুধু একা নন, তার সঙ্গে তার ভাইও ছিল, অজয় কুমার বিশ্বাস বলে একজন। তো তিনিও মারা গেছেন এখানে। তো যাই হোক, এই 242 জনের মধ্যে 169 জন ইন্ডিয়ান ছিল, এবং 53 জন ছিল ব্রিটিশ, 7 জন ছিল হচ্ছে পর্তুগিজ, এবং একজন হচ্ছে কানাডিয়ান। যাই হোক, এরা প্রত্যেকেই লন্ডনে যাচ্ছিল, লন্ডনের ফ্লাইট ছিল, মানে অনেকটা জার্নি আর কি। তো কেউ হয়তো ভাবতেও পারেনি যে এরকম কিছু একটা ঘটবে,
কারণ এতটা জার্নি লন্ডনে যাচ্ছে, তো নিশ্চয়ই সেরকম একটা সিকিউরিটি বা টেকনিক্যাল চেক আপ হবে। তো এটা হচ্ছে একটা ভিডিও, যেই ভিডিওটা হচ্ছে যেই ভিডিওটা যেই ভিডিওটা হচ্ছে যে প্লেনটা ক্র্যাশ করার পর, প্লেনটা ক্র্যাশ করেছে হচ্ছে একটা ডক্টরদের যে মেস হয়, সেই মেসের ছাদে ল্যান্ড করেছে বলতে ক্র্যাশ করেছে। এবং সেই মেসের ছাদের যে নিচের তলাতে, সেখানে হচ্ছে জুনিয়র্স ডক্টররা বসে ক্যান্টিনে লাঞ্চ করছিল, এবং সেখানেই এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে এবং তারাও মারা যায়। শুধুমাত্র যে বিমানে যারা ছিল তারা মারা গেছে এমন নয়, সেই সামনের যে মেস ছিল, মেসে যারা ডক্টরসরা ছিলেন, জুনিয়র ডক্টরসরা, তারাও মারা গেছে। তো কোথা থেকে কি আসবে, কার কপালে কি আছে, কেউ জানে না। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে বোয়িং কোম্পানির আগে আমি আসছি এয়ার ইন্ডিয়া ফ্লাইট ড্রিম লাইনারের ব্যাপারে। তো এই ড্রিম লাইনারের এই ফ্লাইটটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে দিল্লি থেকে। দিল্লিতে তোমরা যদি পারো তো এক্স হ্যান্ডেলে টুইট সার্চ করবে, আকাশ ভাস্রা বলে একজন। তো তিনি দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল এই ফ্লাইটটাতে করে, এবং সে ভিডিও করেছে যে এই ফ্লাইটের হাজারো রকম প্রবলেমস রয়েছে। সেখানে ফ্যান চলছে না, ফ্যান ইন দ্য সেন্স এসি চলছে না, উপরে লাইট জ্বলছে না, কমিউনিকেশনের যে সে গ্যাজেটসগুলো রয়েছে সেগুলো কোনো রকম কাজ করছে না, এবং মানে প্রচুর রকম প্রবলেম ছিল ওই সেতে জার্নির সময়। সে ভিডিও করেছে, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তো তোমরা গেলে বুঝতে পারবে। এবং এয়ার ইন্ডিয়ার যে এই প্রবলেমটা, যেরকম টেকনিক্যাল ফল্ট বা ইলেকট্রনিক্স এগুলো প্রবলেম, সেগুলো কিন্তু যে শুধু আজকের তাই নয়, হাজারো রকম অ্যালিগেশনস পড়ে রয়েছে বহু বছর ধরে সেটা। তো এভাবেই চলে আসছে, মেজর কিছু প্রবলেম না হওয়া পর্যন্ত আমাদের তো মানে মাথা ঘামাতে ইচ্ছা করে না। আজকে প্রবলেম হয়েছে, আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার হয়তো দেখা যাবে যে কিছু একটা বড় সড়ো চেঞ্জ করা হবে। আর এবার যদি আসি এই বোয়িং কোম্পানিটা নিয়ে, তো রিসেন্ট টাইমসে যে বড় বড় দুর্ঘটনাগুলো হয়েছে, সেটা হতে পারে আমার ফ্লাইটের দুর্ঘটনা হোক, বা এই রকেটের মডিউলের দুর্ঘটনাগুলো হোক, সবগুলোতে এই বোয়িং কোম্পানি কোনো না কোনোভাবে অবশ্যই জড়িত। মানে আমি প্রমাণ দিচ্ছি, বা তোমরা সার্চ করলে বুঝতে পারবে যে 2014 সালে, তোমরা অনেকেই জানো যে 2014 সালে একটা ফ্লাইট আছে, বোয়িং 777, সম্ভবত এটাই, মালয়েশিয়া থেকে একটা ফ্লাইট টেক অফ করেছিল ভিয়েতনামে যাবে বলে। এবং মানে জাস্ট মালয়েশিয়া থেকে টেক অফ করছে, 1 ঘন্টা খুব ভালো ছিল, তারপরে হঠাৎ করেই সেই ফ্লাইটটা হয়ে গেল গায়েব। গায়েব মানে পুরো মানচিত্র থেকে গায়েব হয়ে গেল, গোটা ওয়ার্ল্ড ম্যাপ থেকেই গায়েব হয়ে গেল। ইভেন স্টিল আজকে 2025 সাল, এখনো পর্যন্ত কোনো রকম কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি এই বোয়িংয়ের এই ফ্লাইটের কোনো পার্ট, কিচ্ছু পাওয়া যায়নি। তো এটা এখনো পর্যন্ত বিগেস্ট মিস্ট্রিয়াস ইনসিডেন্টের মধ্যে একটা। আমাদের ভারতবর্ষে নয়, আমাদের পুরো পৃথিবীতে যত মিস্ট্রিয়াস আনসলভড ইনসিডেন্ট রয়েছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, বোয়িং কোম্পানির 2013 সালে একটা ভালো রকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমার মনে নেই কোথায়, সেটাও বোয়িং কোম্পানিরই ছিল। রিসেন্ট টাইমে 2019 সালে একটা স্টারলাইনারের একটা মডিউল স্পেসে যাওয়ার কথা ছিল, ডক করার কথা ছিল, ডকিং করতে পারেনি, করার আগেই একদম মহাকাশে ব্লাস্ট হয়ে যায়। 1967-এ অ্যাপেলোর মিশন, সবচেয়ে যেই অ্যাপেলো মিশনে করে মানুষ ফার্স্ট টাইম চাঁদে নেমেছিল, এবং বাদবাকি যতগুলো অ্যাপেলো মিশনে মানুষ গেছে সবগুলোই অ্যাপেলো মিশনেই গেছে। যতবার চাঁদে গেছে সবগুলো অ্যাপেলো মিশনেই গেছে। তো সেই মিশনে যে বোয়িং কোম্পানি মডিউলগুলো ফার্স্ট তৈরি করতে এগুলো, এবং অ্যাপেলো 1 মিশনে প্রথমবারই আগুন ধরে যায় সেই মডিউলটাতে। সো বোয়িং কোম্পানির অনেক প্রবলেম রয়েছে। শুধুমাত্র যে আমি বলছি ফার্স্ট টাইম তোমাদের, এরকম নয়। আমি যখন প্রথমে এটা খটকা লেগেছিল,
রিসেন্ট টাইমে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, আমার মাথায় আসছে না। তো তখনই আমি সার্চ করেছিলাম বোয়িং কোম্পানির হিস্ট্রি নিয়ে বা এসব কিছু ইনসিডেন্ট নিয়ে। তখনই আমি দেখেছি যে এসব ঘটনার পরপরই বোয়িং কোম্পানিকে নিয়ে একটা এসে বসেছিল, একটা কি বলে, একটা বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডের বিভিন্ন রকম অ্যালিগেশনস দেওয়া হয়েছিল, এটা খারাপ, এটা প্রবলেম। তো বোয়িং কোম্পানির উপর অ্যালিগেশনস এসেছে, বারে বারে এই কোম্পানিটা বন্ধ হয়েছে, কিন্তু তারা আবারও ফিরে এসেছে নিজেদের প্রবলেম সর্ট আউট করে। কিন্তু বোয়িং কোম্পানির যে হিস্ট্রি, সেই হিস্ট্রি কিন্তু রিপিটেশনের পরে রিপিটেশন চলতেই আছে। তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে সেই বোয়িং কোম্পানিরই একটি ফ্লাইট আজকে ইন্ডিয়ার এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার বেসে এই অ্যাক্সিডেন্টটা করলো। মানে কিছু বলার নেই আর কি। মানে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই মর্মান্তিক একটি ঘটনা। মানে শুধু কন্ডোলেন্সেস দেওয়া ছাড়া কোনো ওয়ার্ড নেই যেটা এই মুহূর্তে আমি বলতে পারছি। খুবই খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। ঠিক আছে, এই নিয়ে আর কি বলা যাবে? ভাবতেও খারাপ লাগছে, বলতে আরও খারাপ লাগছে। তো যাই হোক, এরপরে আমি একটা ভিডিও আনবো। সেই ভিডিওটা হচ্ছে রেলওয়ের যে এক্সামগুলো হচ্ছে সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব, এক্সাম কোশ্চেন্স শেয়ার করব। তো ওটা পরে আসছে।